তোর দিলাম বৃষ্টি ভেজা সকালে ২৫০০-এর বিখ্যাত ঝালঝাল শুটকির ভর্তা আর গরম গরম বউয়া ভাত। যদি তোমার চাই মনে রান রাইখা বোরানে। ঘুম থেকে উঠে দেখি বাহিরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, আর সকালে নাস্তাটা সচরাচর আমারই বানানো হয়। তো ভাবছিলাম কি রান্না করা যায় এই বৃষ্টি ভেজা সুন্দর একটা সকালের নাস্তায়। তো ভাবলাম আমার আপুর পছন্দের বোয়া ভাত রান্না করি। আমার মা হচ্ছে খুদে ভাত খেতে পছন্দ করে, কিন্তু আমার বাবা নর্মাল যে ভাতের চাল থাকে সেটা দিয়ে বোয়া রান্না করলে সেটা খেতে খুব পছন্দ করে। প্রথমে চাল ডালটাকে রেডি করে রাখলাম। আমি চালের মধ্যে কিছুটা মুসুর ডাল আর হচ্ছে মুগ ডাল দিলাম, খুব বেশি দেইনি কারণ এটা ভুনা খিচুড়ি বানাবো না। যদিও এটা রান্নাটা অনেকটাই ভুনা খিচুড়ির মতো। চাল আর ডাল মিক্স করে ভালো করে ধুয়ে নিয়েছি। আজকে আগে বোয়াটা রান্না করব, তারপর হচ্ছে ভর্তার প্রিপারেশন নেব। বোয়াতে দেওয়ার জন্য কিছু আলু কুচি করে নিয়েছি। প্রথমে তেলে পেঁয়াজগুলো একটু ভেজে নেব, তারপর এর মধ্যে দিয়ে দিব সামান্য আদা রসুন বাটা। চাইলে এখানে শুধু রসুন কুচিও ইউজ করতে পারেন। এরপর তেলের মধ্যে কিছুক্ষণ আদা রসুনটা ভালো করে ভেজে নেব। এরপর এর মধ্যে সামান্য পানি দিয়ে একে একে সব কটা মশলা দিয়ে দিব। এতে দিয়ে দিব সামান্য পরিমাণের হলুদ, সামান্য মরিচ গুঁড়া, একটুখানি ধনিয়া গুঁড়া, মানে সব মশলা একটু একটু করে দিতে হবে। গরম মশলার মধ্যে এখানে শুধু একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিব। এলাচ, দারচিনি বা অন্যান্য গরম মশলা এখানে দিলে বুয়ার স্বাদটা একেবারে নষ্ট হয়ে যাবে, মানে পোলাও টাইপ হয়ে যাবে। এখন এতে স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে এর মধ্যে আলু কুচিগুলো দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে রান্না করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব চাল আর ডাল আর পরিমাণ মতো পানি। তারপর কিছুক্ষণ নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন ভর্তার প্রিপারেশন নেব। আজকে ২৫০০-এ যেভাবে শুটকির ভর্তাটা করা হয় সেভাবে করার চেষ্টা করব। এই ভর্তাটা আমাদের এক ভাড়াটিয়া আন্টি বানিয়ে খাইয়েছিল, এটা এত মজা লেগেছে। তারপর আমি তার কাছ থেকে রেসিপিটা জেনে নিয়েছিলাম, তো ভাবলাম আজ ট্রাই করি। ২৫০০-এর ঝাল ঝাল চাপা শুটকির ভর্তা বানানোর জন্য প্রথমে চাপা শুটকিগুলাকে তেল ছাড়া তেলে নিয়েছি। নর্মালি আমি ভর্তা বানালে তেলের মধ্যে এগুলোকে ভেজে নিই, কিন্তু আজকে শুধু তাওয়াতে এগুলাকে ভালো করে তেলে নিয়েছি। এই ভর্তাটাতে রসুন ব্যবহার করা হয় না, এমনকি পেঁয়াজ এবং শুকনো মরিচ এগুলাকে তেলে অথবা নর্মাল ভাবে তেলে নেওয়ার কোনো প্রয়োজন নেই। প্রথমে শুকনো মরিচ আর শুটকিটাকে বেটে নিতে হবে, এতে শুটকির মধ্যে কোনো কাঁটা থাকবে না। এখন এর মধ্যে লবণ আর কাঁচা পেঁয়াজ দিয়ে বেটে নিতে হবে। পেঁয়াজগুলো একেবারে মিহি করার প্রয়োজন নেই। এই তো ভর্তা বাটা শেষ। এখন দেখি তো আবারও আমার জিভে জল চলে এসেছে। শিল পাটায় ভাত মাখা খেতেও কিন্তু অনেক মজা। ভর্তাটা একেবারে মিহি করে বাটা যাবে না। এখন বানাবো কালিজিরার ভর্তা। এই ভর্তাটা আমি আমার আন্টির কাছ থেকে শিখেছি। কালিজিরা ভর্তা তেলে বানানো যায়, কিন্তু ওটাতে অনেক সময় একটু বেশি ভাজা হলে তেতো লাগে। সামান্য তেলের মধ্যে কালিজিরাটা ভেজে নিলে একটুও তিতা হয় না খেতে, আর খুব মজার হয়। অবশ্য বাসায় একবার হলেও ট্রাই করবেন। প্রথমে তেলের মধ্যে কালিজিরাগুলা দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে শুকনো মরিচ, তারপর একে একে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে একেবারে চুলার আঁচ কমিয়ে রাখতে হবে। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এতে কালিজিরা, রসুন, পেঁয়াজগুলা খুব ভালো করে তেলের মধ্যে ভাজা হয়। তারপর স্বাদ মতো লবণ দিয়ে শিলপাটায় মিহি করে কালিজিরা ভর্তাটা বেটে নিতে হবে। ওইদিকে আমার বোয়াটা প্রায় হয়ে যাচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। তারপর আরেকটু নেড়ে চেড়ে এটাকে দমে রেখে দিব। দুইটা ভর্তাই রেডি। বৌয়াটা আবার হয়ে গেছে। এখন এতে আমার ফেভারিট একটা জিনিস দিব, সেটা হচ্ছে ঘি। এটা চাইলে আপনি স্কিপও করতে পারেন, চাইলে জিরা গুঁড়া দিতে পারেন, ধনিয়া পাতা কুচি দিতে পারেন, বাট আমার ধনিয়া পাতা কুচি দিলে একটু ভালো লাগে না। বৌয়া রান্না শেষ, এখন পরিবেশনের পালা। প্রথমে নিয়ে নিচ্ছি ঝাল ঝাল শুটকির ভর্তা, তারপর কালিজিরার ভর্তা। রসুন ছাড়াও যে কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে এত মজার একটা ভর্তা বানানো যায়, আপনি না খেলে বুঝবেনই না। অবশ্য বাসায় একবার হলেও ট্রাই করবেন। কালিজিরার ভর্তাটাও অনেক মজা হয়েছে। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভাই, নারায়ণগঞ্জের মানুষ যাই হোক, চা ছাড়া তো আর সকাল চলে না।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।